এরে নবীর উম্মতের দল, আমার নবীও বড় এতিম, এজন্য নবী এতিমদেরকে বড় ভালোবাসতেন। এই মাদ্রাসায় কত এতিম, বাংলাদেশের মাদ্রাসাগুলো এতিম বাচ্চাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে। নবীর উম্মতের দলেরা, আমার মায়ার নবী ঈদের মাঠে যাচ্ছেন, সব বাচ্চারা খেলা করতেছে, একটা এতিম বাচ্চার দিকে মায়ার নবী তা খারাপ লাগতেছে। 5 মিনিট বলবো, হ্যাঁ? এতিম বাচ্চারে দেখে নবী কয়, তুমি কেন কান্দো, বসে আছো কেন, ঈদের মাঠে কি যাবা না? বাচ্চাটা ডাক দিয়া কয়, নবী গো, আমার মাও নাই, আমার বাবাও। আমার নবী বাচ্চাটারে কাঁধে উঠাইছেন। সব মানুষ কয় ওই বাচ্চার কপাল কত ভালো, আজকে যদি আমিও এতিম হইতাম, আমিও নবীর কাঁধে উঠতে পারতাম। আমার নবী ঘরে গিয়ে আয়েশারে কয়, আয়েশা রে, এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাচ্চা। এই বাচ্চা আয়েশারে তুমি মা বলে ডাকবা, আমারে তুমি বাবা বলে ডাকবা। ওই বাচ্চাটারে একটা চাদর পাড়িয়ে আমার মায়ার নবী বাচ্চাটারে নতুন কাপড় পরায়া ঈদের মাঠে বাচ্চাটারে আমার নবী নিয়ে গেছে। আমার নবী যেই মেম্বারে বৈশা ঈদের খুতবা দেন, ওই মেম্বারে পাশে তারে বসাইছে। সব সাহাবীরা হতভম্ব হয়ে গেছে, এবার কোন বাচ্চা, নবী এই বাচ্চারে নিয়ে কেন মেম্বারে উঠলেন? আমার মায়ার নবী বাচ্চাটারে দিয়ে ঈদের দিন এইভাবে দুইটা আঙ্গুল উঁচা করেছে, আমার দিকে খেয়াল করে, এইভাবে দুইটা আঙ্গুল নবী উঁচা করে আমার নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমিনা কাযা। এর আমার উম্মতের দল, আমার দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি তোমরা দেখতে পাচ্ছ, দুনিয়াতে যারা এতিমের ভরণ পোষণ করে, দুনিয়াতে যারা এতিমরে কাপড় কিনে দেয়, এতিমরে খানা দেয়, দুনিয়াতে যারা এতিমদের দেখভাল করবে, আমার নবী কয়, এই ব্যক্তিটা আমি নবীর সাথে এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা, নবীর সাথে জান্নাতে থাকতে কে না চাই, কে না চাই? যদি নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাও, এতিম বাচ্চার লালন পালন শুরু করে দাও। মাদ্রাসায় এসে হুজুরকে বলবেন, হুজুর একটা এতিম বাচ্চা দেন, আমি তার খরচ চালাবো। আরে বাজার, কেমন সন্তান বানাইছেন আপনার সন্তানটা, যা যাও পড়াইতে পারে না, আপনার সন্তানটা দোয়া কালামও জানে না। এই মাদ্রাসার বাচ্চাগুলো 3টা বাজে উঠিয়া এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহর পায়ে সিজদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এতিম বাচ্চাদের খবর রাখেন, গরিব মিসকিনদের খাবার খাওয়ান, আত্মীয় স্বজনের দেখভাল করেন। আরে নবীর উম্মতের দল, এই কাজগুলো হলো জান্নাতি আমল রে বাবা। নবীর উম্মতের দল, অপরদিকে যদি শুধু নিজে খান, গরিব মিসকিনদের যদি না দেন, এতিমের দিকে যদি খবর না রাখেন, আপনার জন্য জাহান্নাম। কারণ আমার আল্লাহ কোরআনে কয়, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী ভাই, দুনিয়ায় কত কি করতে দেখেছি, ক্ষমতা কম ছিল না, আজকে তুমি কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওরে মসজিদের মাইকে যুবক তোমারে আল্লাহ ডাকে রে, তুমি ওই ডাকে কেন সাড়া দাও না রে বাবা? আরে মুরব্বি বাবাজি, মুরব্বি হয়ে গেছে, এখনো কেন মসজিদে আসো না? একদিন কি তোমার মরা লাগবে না রে বাজার? 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় নামাজ কালাম পড়তাম না। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াইতাম না, গরিব মিসকিনদের প্রতি খবর রাখতাম না। তুমি যত বড় গরিবই হও, তোমার চেয়ে গরিব এই সমাজে অভাব নাই। আরে বাবা, নিজের সম্পদে গরিব মিসকিনের ভাগ রাখবেন, এটাই মুসলমানি করে বাজার। আর না হয় জাহান্নামের আগুন সহ্য করতে পারবে
করবা না। নেশার দিয়ে যেই টাকা দিয়ে নেশা করো, টাকাটা গরিব মিসকিনকে দান করে দাও। আরে যুবক আল্লাহর গোলাম, আমার নবী কয় সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর উপরে জান্নাতটা আরাম। এক নম্বরে মুদমিনুল খামরি, যারা নেশা করে। দুই নম্বরে ওয়ালাকু, সেই মানুষগুলো জমিনে মাতা পিতার অবাধ্য হয়। তিন নম্বরে মায়ার নবী কয় ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুর, সেই পুরুষ বা নারী দায়ুস অন্যকে গুনাহের দিকে ডাকে। আরে যুবক, তোমার বন্ধুটারে তুমি কেন নেশা করতে ডাকো? কেন তুমি নামাজের জন্য ডাকতে পারো না? ও যুবক, আজকে মাওলাটাকে চালা দাও না। একদিন তুমি মাওলারে কত টাকা ডাকবা, মাওলা তোমারটাকে কিন্তু সারা দিবে না। এরে যুবক নারী, বেপর্দা নারী পিছনে ঘুরতে তুমি কেন তোমার বন্ধুরে ডাকো? ভালো কাজে কি ডাকতে পারো না? এ পর্দার অন্তরালের আম্মা জান, কেন যুবকদেরকে আপনার চেহারাটা দেখান, গুনার দিকে কেন ডাকেন? হেদায়েতের মালিক আমার আল্লাহ, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে মা, সেই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। এরে পর্দার মাঝকে বাচ্চাটা কানলে কোলে নেয়, চুমুখানার বলে না কি হয়েছে, পায়খানা প্রসাব অবস্থায় কোলে তুলে দেন। এমন একদিন আসবে রে আম্মা জান, আপনি কাটিয়ায় ঘুমাবে, বাচ্চাটা আম্মু আম্মু বলে কত কান্না করবে, আপনি জবাব দিতে পারবেন? এরে পর্দার আম্মা জান, যে চুলগুলো খুলে খুলে ঘুরতেছে, কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। এরে পর্দার মা, ওই চুলগুলো পুরুষে দেখায় না। ও পর্দার মা, স্বামীটারে নামাজের কথা বলেন, আপনারা বলেন মায়ার যাও। স্বামীরে একটু আদর লাগায় বলবেন, স্বামীরে তুমি যদি আমারে ভালোবাসো আর নামাজ ছাড়তে পারবা না, আর রোজা ছাড়তে পারবা না, ও স্বামী দাড়ির মধ্যে খুর লাগাইতে পারবা না, মাগো আপনারা চাইলে স্বামীর এভাবে ভালো করতে পারেন রে মা। স্বামী যদি বলে বিবি তোমারে ভালোবাসি, কি চাও তা দিয়ে দিব, বলবে আমি চাই এমন একটা ছেলে তুমি বানাও, সেই ছেলেটা আবার তোমার জানাজা পড়াইতে পারে। কারণ সন্তান যদি মা বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়ায় যায়, আমার মাওলার লজ্জা হয়, মাফ না করে পারে না। ওরে পাঁচটা ছেলে পাখি দিল, এদের চেয়ে সৌভাগ্যবান কেউ নাই। এদের মা বাবার কপাল কত ভালো, এরা সাকসেস হয়েছে। ও মা বাবা যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, আপনার ছেলেটারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বল নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, পর্দা করো নাই কেন, ছেলেটাকে বলবে আদিম দিন বাইনি মিনাল আযাব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ সাল্লাল্লাহু মা বাবা চাইলে কোরআন পড়াইতে পারতো না, পড়ায় হাট্টিমা টিম টিম পড়াইছে। আল্লাহ নামাজের কথা মা বাবা বলে নয়, আল্লাহ গো রোজার কথা বলে নয়, কাজে দিয়ে দিছে, প্রাইভেটের কথা বলছে, ফজরের নামাজের কথা মা বাবা বলে নয়। আল্লাহ বলেন ওই ছেলে আর ওই মেয়ে আল্লাহরে বলবে, আজকে যদি আমারে আযাব দিতে হয়, মা বাবার দ্বিগুণ শাস্তি দিবা। এর পর্দার মা ওই বাচ্চাটারা দিয়ে কত কষ্ট করেছে, ওই বাচ্চাটা যদি আপনার বিপক্ষে দাঁড়া যায়, অবস্থাটা কেমন হবে? ওরে আমার আল্লাহ কোরআনে মা বাবার কষ্টের কথা বলেছে, হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 10 মাস 10 দিন মা বড় কষ্ট করে পেটে নিয়েছে, খাইতে বসে খাবার প্লেটে এমনি ধাক্কা দিয়ে মা উঠে যায়। দাদি বলেছে বৌমা খানা খাও নাই কেন? মা বলেছে আব্বু আমি পরে খেয়ে নিব। ঘরে গিয়া বালিশ চাপাইয়া কাঁদে। বাবা জিগাইছে ও বউ আমার, বিবি আমার, কে তোমারে কি বলছে, রাগ করলা কার উপর? দুঃখিনী মা জবাব দেয়, স্বামী আমার কেউ কিছু বলে না।
বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, সহ্য করতে পারি না। ওরে যুবক, তোমার মা বাবা ঘুমাইয়া গেছে একসাথে রাতে, হঠাৎ বাবা পাশে গাছিয়া দেখে মা তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখে কোথাও না। হঠাৎ করে তাকে দেখে দরওয়াজাটা খোলা, বাবা পেরেশান হয়ে গেছে। বাইরে গিয়ে দেখে দুঃখী ডিম্বা আমার ওখানে পাইচারি করতেছে। দৌড় দিয়ে গিয়ে কয় বিবি এত রাত্রে এখানে কি করো? দুঃখী ডিম্বা কয় স্বামী আমার বাচ্চাটা পেটে নাড়া দিছে, আমি শুয়ে থাকতে পারি নাই, আমি ওইটা দাঁড়ায় গেছি, ব্যথা কমে না, ঘরের মধ্যে পাইচারি করছি, ব্যথাটা কমে নাই। বাবা ডাক দিয়া কয় বিবি আমার উঠালে কি কমছে? কয় না, কমে নাই। ওরে কত মায়া মন আছে, সন্তান প্রসবের দিন চিল্লার কয় তোরা সবাই তুলে যা, 27 বার চাঁদ জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমার স্বামীর একটু আলাদা, আমার কাছে আসতে দে। স্বামীর কাছটা চেপে ধরে কয় স্বামী আমার জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, তোমার বাচ্চা প্রসব করতে গিয়ে বলে আমি মারা যাব, ও স্বামী আমারে মাফ করে দিও। কত মায়া মন আছে, সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় যে আশায়া। এরে নবীর উম্মতের দল, কত মা সন্তান প্রসবের বেদনা সহ্য করতে পারে না। ও মা এত কষ্ট করে যে সন্তান লালন পালন করলেন, ছেলেটা যদি বলে আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে দাও, ডাবল শাস্তি দাও, মা বাবা কেন কুরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই? আল্লাহ কয় ওয়ালা আল্লাহনান কাবীরা, ছেলেটা মেয়েটা মা বাবারে ভরসা করবে, লজ্জা দিবে। ও বাবা, ঈদের আগে দিন নিজে ভালো কাপড় না পরে আমরে পড়াইছো, জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাও না? ফুটবলের মতো আপনার ছেলে আপনার মেয়ে আপনার একটা লাথি দিয়ে জাহান্নামে ফেলায় দিবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে বাজার। আল্লাহর কসম করে বলি, যার ছেলে মেয়ে মানুষ হয় নাই, ওই ছেলে মেয়ে মা বাবারে জাহান্নামে দিবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুও্বান লাকুম ফাহযারুহুম। তোর ছেলে মেয়ে তোর দুশমন, এরে যুবক, এ বাবার দল, ছেলে মেয়ের কোরআনওয়ালা বানা, কমপক্ষে একটা সন্তান এই মাদ্রাসায় দিয়া দেন, কোরআনওয়ালা বানায়া দেন। ওই যে কত বাবারা বাচ্চা যেই কয়টা আছে সব মাদ্রাসায় দিয়ে দিয়েছে, এরা জান্নাতি বাবা, মা এদের কপাল কত ভালো। এরে নবীর উম্মতের দল, ছেলে মেয়ে যদি খারাপ হয় ধাক্কা দিয়ে যদি জাহান্নামে পালাইছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওই জাহান্নামের আগুন কেমন জানেন নাকি রে বাজাররা? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত করে, পায়ে লাগলে পা পরে। আল্লাহ কয় নারুল মুকাদ্দাতুল লাতী তাতলি ওয়ালাল আফিদা, জাহান্নামের আগুন যদি শরীরের কোথাও লেগে যায়, কলিজা পর্যন্ত বুনা 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 হয়ে যাবে রে বাজার। একবার চামড়া পুড়বে, আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা। কোন দিকে নজর নাই। হে যুবক, মোবাইলে কি দেখো না কত কয়েকদিনে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, কত যুবক চলে গেল। ওই আমাদের বাসার কাছে পাওয়া এক্সপ্রেসওয়ের মধ্যে হঠাৎ করে স্বামীর গুন্ডার পেছন থেকে বিবি চাকার নিচে পিস্তল হয়ে গেল, ছোট বাচ্চাটার চক্ষুগুলো উঠে গেল, মারা গেল সাথে সাথে। পর্দার মা হেদায়েতের মালিক আমার আল্লাহ, এ যুবক আমি তোর বন্ধু, আমি তোর বন্ধু, আমি তোর দুশমন নয় রে যুবক। আর জীবনে নেশা করিও না, ওই জাহান্নামের আগুন সইতে পারবা না।